বেশিরভাগ মুসলিমরা তো হয়তো বা ইয়া না, মানে জঙ্গি জিহাদি না, কিন্তু কথা হচ্ছে যে যখন মনে করেন যে ইসলামের বা মনে করেন কোন একটা হাদিস, যে মনে করেন যে যেমন অনেক সময় পোস্ট টোস্ট দেখা যায় আর কি, মানে বিভিন্ন ধরনের হাদিসে পোস্ট দেয় আর কি, মানে নোংরা নোংরা হাদিস বা অমানবিক হাদিস, সেখানেও কিন্তু মনে করেন লাইক এবং লাভ রেট কিন্তু ভালোই পড়ে, ঠিক আছে। সুতরাং বুঝতে হবে যে আপনার এটাও বুঝতে হবে যে মুসলিমরা, শান্তিপ্রিয় যারা মুসলিম তারাও কিন্তু মানে ওদের যে উগ্র মুসলিম যারা আছে তাদেরকে ডিফেন্ড করার মতো তাদের কোনো ইয়া নেই, মানে লজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থাকে না, ঠিক আছে। তারা কিন্তু যে মৌনই থাকবে আর কি। আমি এটাই বলতে চাচ্ছিলাম। না না, এটা আমি বলতেছিলাম, এবং আমি যে বললাম যে 1% জঙ্গি জিহাদি আছে, অ্যাকচুয়ালি 1% না, তার বেশি আছে। আমি জাস্ট একটা কন্ট্রাস্ট দেওয়ার জন্য বললাম যে আহ, একটা বিশাল জনগোষ্ঠী, একটা 200 কোটি জনগোষ্ঠীর মধ্যে যদি ধরেন 1%ও যদি জঙ্গি জিহাদি হয়, সেটাও অনেক বেশি। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গি জিহাদি আছে অনেক বেশি। আর তারা ধরেন 10 to 20% আছে, তারা একটু হলো নরম সরম, তারা এসব মার কাটকাটে বিশ্বাস করে না। 30-50%, আমি মনে করি অ্যারাউন্ড 15 to 20% আছে যারা জঙ্গি জিহাদি, হ্যাঁ, তারা জিহাদ টিহাদ করতেছে, অ্যাটলিস্ট বাংলাদেশের যে আমরা যেই জেনারেল পপুলেশন দেখি সেখানে। আর বাকি পাবলিক গুলো আছে যে তারা মনে করে যে অবশ্যই ইসলামের সবকিছু সত্য, হাদিস সবকিছু ঠিক, এবং সবকিছু মোরাল। সো এগুলা ঠিকই আছে, যদিও তারা এগুলা সম্বন্ধে বকলমও জানে না, হ্যাঁ। এগুলা হচ্ছে ব্যাপার। তো আর যারা এই যে সেকুলার টাইপের মুসলিম, হ্যাঁ, যারা এই যে ইয়া, আমি বলবো তারাও দায়ী। কারণ হচ্ছে যে জঙ্গি জিহাদিদের তো মাইরে একদম তবাকজিম তবাকজিম করে দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে এই সেকুলার মাইন্ডের যারা আছে, এরা হচ্ছে ওই জঙ্গি জিহাদিদের পক্ষে হয়ে সাফাই গায় যে না না, দ্যাট ইজ নট ট্রু ইসলাম, ইসলাম শান্তি, ইসলাম হ্যান, ইসলাম দেন, একদল যায় রক্ত ঝরাই তো আসে, আরেক দল যায় রক্ত মোছে, এইসব করে। এই জন্য হচ্ছে আরো সমস্যা। সো অ্যাজ এ সোসাইটি, একজন যে সব চাইতে নর্মাল মুসলিম, সেও র্যাডিক্যাল ইসলামিস্টদের আকামের জন্য অনেকাংশেই দায়ী। এটা তো অবশ্যই। হিউম ভাই মিউট হয়ে আছেন আপনি, বলেন। আমি বলতেছিলাম আপনি ওই ইয়াকে দেখছেন, যে মেহেদী হাসান নামে একজন জার্নালিস্ট আছে আর কি, হুম বিবিসির না হুম কোন, হুম। ওর কথা শুনলে আপনি হ্যাঁ, আল জাজিরা। মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন ওই যে মানে ওই ইয়া বলে গ্রুমিং গ্যাং নিয়ে ওই যে একটা ইয়া হয়েছিল আর কি, ওই নাম কি ওনার, ওই পিয়ার্স মর্গান আছে না, পিয়ার্স মর্গানের সাথে ওর একটা কথাবার্তা হয়েছিল আর কি। তখন আমি দেখলাম যে ওই যে খুব মানে ইন্টেনশনালি জিনিসটাকে এড়ায় গেল, ঠিক আছে, ওটাকে অ্যাড্রেস করলোই না, একেবারেই অ্যাড্রেস করলো না, ঠিক আছে। হুম হুম। আমার হ্যাঁ, এটা আমরা দেখি। মনে হয় যে মানে যে মেহেদী হাসানের ব্যাপারে আমার মনে হয় যে আসলে সে মন থেকে কিন্তু সে আসলে এই মৌলবাদী। না, মেহেদী হাসান মৌলবাদী ভাই। মেহেদী হাসান যেভাবে হামাসরে ডিফেন্স করে, মেহেদী হাসান যেভাবে ফিলিস্তিনরা ডিফেন্স করে, ও মৌলবাদী ভাই। এরকম লোকজনের অভাব নাই ভাই, এবং এগুলা আসলে থাকবেই, কিছু করার নাই। কারণ আপনার আইডিওলজি তো নোংরা, আপনার নোংরা আইডিওলজির মধ্যে আপনি এরকম লোকজন পাইবেন না, এটাই তো অস্বাভাবিক। আপনি পাবেন, এটাই স্বাভাবিক। হুম। আচ্ছা, ইউম ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। সমস্যা নাই ইউম ভাই, ভালো লাগলো। নলেজ ইজ পাওয়ার, আপনাকে যুক্ত কথা আছে, বলেন ভাই। জি ভাই, ইন্দ্রাণী ভাই কেমন আছেন? ভালো আছে, কিন্তু ভাই আপনার সাউন্ডের এই অবস্থা কেন? সাউন্ড কি এখন কি ক্লিয়ার? না ভাই, আপনার ভয়েস সেন্সর লাগাইছেন তাই না? ভয়েস চেঞ্জার? জি ভাই, কি করবো ভাই, জানের ভয় এগুলো করতে হয় না, তো মারা থাকলে এর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন একটু তাহলে। ভয়েস যেহেতু এরকম, সো একটু শর্টকাটে বলেন। হ্যাঁ। হ্যাঁ ভাই, শর্টকাটে একটা কথা হয়েছিল আসিফ ভাইয়ের সাথে, এই যে আপনি যে ইস্যুগুলো অ্যাড্রেস করলেন, আগের যার সাথে কথা বলছেন ওনার সাথে যে ইস্যুগুলো আপনি অ্যাড্রেস করলেন, তো আসিফ ভাই এটার ব্যাপারে একটু বলছিল। আমি ওনার সাথে কথা বলছিলাম, তো উনি বলছে যে আসলে আমাদের ইসলামকে এক্সপোজ করার মতো, এবং শুধু ইসলাম না অন্য ধর্মগুলোকে এক্সপোজ করার জন্য অনেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলো দরকার। তো আসলে আমরা দেখা যায় যে নিজেরা ওগুলো ডিফেন্ড করতে পারে রাখতে পারি না, কারণ উড়ে দেয় রিপোর্ট মেরা। তো আচ্ছা, এই বিষয়ে নলেজ ভাই, আপনার কথা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। মানে কথা প্রথমে একটু আচ্ছা, বোঝা যাচ্ছিল, কিন্তু আমি আরো ভয়েস খারাপ। সেন্টারটা একটু চেঞ্জ করি। আচ্ছা ভাই, আপনি ইয়ে দেন। এইটাই ভাই, যে আমরা এখনো কি বলবো, দেশের যে অবস্থা, এটা আমি বলতে পারি না যে ভাই ভয়েস সেন্সর লাগান, এটাও বলতে পারি না। যাই হোক, হয়তো এমন একদিন আসবে যেদিন আমাদের ভয়েস সেন্সর এটার দরকার হবে না। এনিও, বন্ধ ভাই আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছে, আপনি ভালো আছেন?
জি, ভালো আছি। আপনারা কথা বলছিলেন ওই যে হামাসকে ফান্ডিং করছে আহ কাতারের লোকজন। আসলে শুধু কাতার না, গালফের যে ধনী দেশগুলো আছে তাদের সিটিজেন যারা, তারা তো ওইখানে ওপেনলি যেতে পারে, আসতে পারে, এবং তারা ওখানে গিয়ে ক্যাশ মানি দিয়ে আসে। আসলে আমি যতটুকু শুনছি, আমি সচক্ষে দেখি নাই, গল্প, আশেপাশে গল্প শুনি তো। অফিসিয়ালি তারা বলে না, কিন্তু বলে না কারণ হচ্ছে তারা তো বিক্রি করতে হবে তেল, পেট্রোল, গ্যাস, এগুলো তো বিক্রি করতে হবে। সেই জন্য তারা অফিসিয়ালি কিছু না বলে তারা সিটিজেনরা ওখানে ফ্লাইট চালু আছে, তো তারা বাধাও দেয় না, কারণ তারা ওই জন্য যায়, ইসলামের পক্ষে, ইসলামকে বাঁচানোর জন্য যায় তারা, বুঝছেন? হুম এটাই বলার জন্য। আর একটা বিষয় হচ্ছে ওই যে মনিকাকে হত্যা করা হয়েছে। হুম হুম। আসলে অনেক খবরে দেখলাম উনি ইরাকের লোক, উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। মানে না, বোঝা উনি যাচ্ছে যে খ্রিস্টান, উনি আগে মুসলিম ছিলেন। উনি বর্ন খ্রিস্টান, উনি আচ্ছা, খ্রিস্টান born ফ্যামিলিতেই, খ্রিস্টান। উনি তাহলে আমাদের খ্রিস্টান। মিডিয়া গুলো তাহলে ভুলভাল নিউজ করছে। ওনার যে ভেরিফাইড টুইটার পেজ আছে সেখানে বলা আছে যে বর্ন খ্রিস্টান ইন ইরাকি ফ্যামিলি, এরকম সামথিং। মানে সে ইরাকে একটা জন্মগতভাবে খ্রিস্টান ছিল, এবং অ্যাকচুয়ালি ইরাকে এবং সিরিয়াতে অনেক খ্রিস্টান আছে। ইরাকের যে হলো একজন আহ ইয়া ছিল, এখন মিনিস্টার, তারেক আজিজ, হ্যাঁ, সেও খ্রিস্টান। হুম। নাম তারেক আজিজ কিন্তু খ্রিস্টান, তো খ্রিস্টান আছে। কিন্তু ইরাক নাম শুনে কি মনে হচ্ছে ওখানে কোনো অমুসলিম থাকতে পারে? এইসব দেশে সবাই তো আছে, ধরে নিয়েছে, আমিও তো ধরে নিয়েছি, সে তো খ্রিস্টান না, মুসলিম ছিল, ধরে নিয়েছে, কারণ ইরাক গালফের দেশ। না আছে, ওইসব দেশে আছে। আরে আনি ওই যে এখানে যে আচ্ছা, শাকিল নামে একজন চুনা হাগা কমেন্ট দিয়াত করতেছে, ভাই এখানে এত লোক যুক্ত হইতেছে, লিঙ্কই তো চয়ে পড়ে না। আসেন, ভাই, লিঙ্ক ওই নিয়ে আসেন। বিষয়টা কি আপনি কি আনিও। কোনো খবর রাখছেন বা জানেন, ওই মনিকাকে যারা খুন করছে তাদের কোনো তথ্য পাওয়া গেছে কিনা, বা তারা ধরছে কিনা? এগুলা কি কোনো তথ্য পাওয়া গেছে? আমি ভাই একটু তথ্য এখন এক্স্যাক্টলি পাইনি, তবে ভাই কারা করতে পারে এটা তো খুব ক্লিয়ার, তাই না? হ্যাঁ, এটা সেটা আসলে বোঝা রাগ যাচ্ছে। ডাক না করে, রাগ ডাক না করেই হ্যাঁ, বলা যায়। এখন দেখা যাক কি হ্যাঁ। হয়। হ্যাঁ, তো থ্যাংক ঠিক ইউ। আছে তাহলে বন্ধু ভাই, ভালো লাগলো। আর গালফ আসলে, হ্যাঁ, গালফ অনেকভাবেই হামাসকে টাকা দিছে, এটাও সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো দেখা যাক এই আরবের লোকজন কবে যুদ্ধটা থামানোর চেষ্টা করে। তো ঠিক আছে বন্ধু ভাই, আপনার সাথে আবার কথা হবে, যুক্ত হবেন, ভালো থাকবেন, হ্যাঁ, থ্যাংক ইউ। সেফ থাকবেন, ওকে। আচ্ছা, নলেজ ইজ পাওয়ার ভাইরে যুক্ত করে দেখি ওনার সাউন্ডের কি অবস্থা। নলেজ ইজ পাওয়ার ভাই, বলেন। জি ভাই, এখন কি বেটার আগের থেকে? হ্যাঁ ভাই, এখন বেটার, বিড়ালের কণ্ঠের মতো ক্লিয়ার, বলেন, সমস্যা নেই। হ্যাঁ, তো এইটাই আর কি। আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি ভাই বলছে যে আপনারা তো পেজ চ্যানেল রাখতে পারেন না, তো আমাদের ওনার হেল্প নিতে বলছে। তো উনি আর কি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে, এবং ইভেন আসাদ ভাইও আছে। তো আমরা যদি একটা কাজ করি, আসিফ ভাই, আসাদ ভাই, ওনাদেরকে যদি সঙ্গে নিয়ে, ওনাদের সাহায্য নিয়ে যদি এই সংগ্রামটা চালাই, পেজের সংখ্যা যদি আরো বাড়াই, তো আই গেস এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। ধরেন ভাই, আপনি, ইন্দ্রাণী ভাই, আপনি আপনার নামে একটা, আপনি আপনার পার্সোনাল একটা পেজ খুললেন, চ্যানেল খুললেন, একটা ব্লগ ওয়েবসাইট খুললেন, সেখানে আপনি চালালেন। দেন আরো যত সম্ভাবনা আছে, ওনারাও যদি নিজেদের মতো করে যদি বাড়ায়, মানে নাম্বার গুলো যদি বাড়ায় এবং কন্টেন্ট গুলো যদি বাড়ায়, বিভিন্ন সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে যদি আপনার ভিডিও বানান, নিজের নাম পরিচয় গোপন করে, অনেক পদ্ধতি আছে। তো এগুলো করলে মানে আই গেস আমরা তো অনেক ভাই বড় একটা, করতেছি, আমরা তো ভাই করতেছি, আমরা আমাদের হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ যতটুকু করা হ্যাঁ সম্ভব করতেছেন। আমরা অনলাইনে এসে কথা বলতেছি, পোস্ট করতেছি, লেখালেখি করতেছি, শেয়ার দিতেছি, সবই করতেছি। কিন্তু ধরেন এই যে আমাদের যে এখন ধরেন 203 জন লাইভ দেখতেছে, হ্যাঁ, এই 200 জন যদি ধরেন, 200 জনের যদি একটা রিয়েল, এখন এখন বলি, ফেসবুকে রিয়েল আইডির পাশাপাশি একটা সেকেন্ড প্রোফাইল খোলা যায়, হ্যাঁ, সেকেন্ড প্রোফাইল সম্পূর্ণ ডিটেলস। সেকেন্ড প্রোফাইলে ধরেন আপনি একটা 3000 ফ্রেন্ড অ্যাড করলেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে যায় 3000 ফ্রেন্ড অ্যাড করলেন, তারপরে সেই গ্রুপে যায়, সেই প্রোফাইল থেকে পোস্ট শেয়ার করলেন, আপনার কিছু করা লাগবে না, শুধুমাত্র সংশয়.com একটা লেখা শেয়ার করে দিলেন, আমাদের একটা লাইভ শেয়ার করে দিলেন, এভাবে মানুষের কাছে রিচ চলে গেল। সেখান থেকে ধরেন 3000 জনের মধ্যে 100 জন দেখলো, 100 জনের মধ্যে থেকে 50 জন হয়তো পড়লো, 50 জনের মধ্যে থেকে 20 জনের সাথে কথা হলো, 20 জনের মধ্যে ভাই 10 জন নাস্তিকে যাবে, সেই 10 জন আসে আবার আমাদের আন্দোলনে যুক্ত হলো। ভাই এটা ভাই হলো এভাবে
সো ভাই এটা করতে হবে, এটা হবে, হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছেও, এটা একদম হবে। তবে এটা আসলে বারবার বলা খুব মানে এটা খুব আনইজি লাগে, মানসিক বলতে ভাই আমাদের লাইফটা শেয়ার করুন হ্যান ত্যান, এগুলো ভাই বলতে ভালো লাগে না। তো এটা ছাড়া আসলে আমাদের কথা পৌঁছাতে আর কোনো উপায় নাই। দেখবেন মুমিনেরা কি পরিমাণ ভাবে মাইকিং করে, পোস্টারিং করে, হুম, অ্যাডভার্টাইজ হুম। চালায়, তো আমরা যারা বিলিভ করে যে ইসলামের বিষ দাঁত ভাঙতে হবে, তো ভাই তাদেরও উচিত ভাই লাইফ গুলো অ্যাটলিস্ট শেয়ার করে ফেক আইডি দিয়ে, কখনোই রিয়েল আইডি দিয়ে না, ফেক আইডি দিয়ে পারা। তো দেখি তারা করে কিনা। তো আমরা আমাদের জায়গা থেকে করতেছি, আমরা নানান রকম ভাবে চেষ্টা করতেছি, কারণ আমরা আরেকটা কথা, করতে পারি। বলো। সেটা হচ্ছে ভাই, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে নাস্তিকদের কন্টেন্ট গুলা খুবই একটা ভাইরাল হয় না। মানে আপনি দেখবেন যে ওনাদের কন্টেন্ট গুলা ট্রেন্ডিং এ আসে না, তবে রিচ কম আর এগুলা- কি। এগুলাকে শ্যাডো ব্যান করে ভাই, এগুলাকে হচ্ছে হ্যাঁ, ফেসবুক ইউটিউব শ্যাডো ব্যান করে। শ্যাডো ব্যানের জন্য হয় না, এটা আমি আজকে অ্যাড্রেস করছি যে এই অনলাইনে যারা আছে স্পেশালি ইউটিউব এবং ফেসবুক, তাদেরকে উচিত এই এই জিনিসগুলাকে হচ্ছে এই কোন রকমের রেস্ট্রিকশন না দিয়ে এগুলোকে প্রমোট করা, না হলে কিন্তু একদিন ফেসবুকের সার্ভারই হয়তো বা মুমিনরা উড়াই দেবে। হ্যাঁ, ও হয়তো হামলা এইটার টামলা। ব্যাপারে একটা কথা আছে ভাই। হুম। এইটা ফেসবুকের পলিসি চেঞ্জ হচ্ছে, মানে ফেসবুকের মার্ক জুকারবার্গ উনি নিজে বলছে যে উনি অনেক রেস্ট্রিকশনস যে ইয়াগুলো আছে উনি উঠাই দিতেছে। তো এইটা একটা ব্যাপার। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আসাদ ভাইয়ের কন্টেন্ট গুলো দেখছেন ভাই, ওনার কিন্তু মানে হিউজ একটা সাবস্ক্রাইবার, তারপরে হচ্ছে আপনার ভিউয়ার্স, ওনার কন্টেন্ট গুলো অনেক ভাইরাল হয়। তো আসলে আমি একটা যে জিনিসটা দেখছি, যে ভাইরাল টপিক গুলো নিয়ে কথা বললে আপনার চ্যানেলের রিচ হয় বেশি। তো ভাইরাল টপিকের সাথে হ্যাঁ, আমাদের রিলিজিয়নের যে আসলে একটা এইভাবে শর্ট টার্মে ভাইরাল টাইরাল হওয়া নাই, আমরা আমাদের কাজ করতেছি। ভাইরাল হইলো কি না হইলে সেগুলো করার দায়িত্ব আমার না ভাই, এগুলো ভাইরাল করার দায়িত্ব তো যারা অডিয়েন্স আছে তাদের। তারা যদি খায়, তারা যদি পছন্দ করে, তারা যদি শেয়ার টেয়ার লাইক টাইক করে, তাহলে ভাই হবে। ভাই আমরা এগুলো নিয়ে অত চিন্তা করতেছি না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এখন এটা আন্দোলন যদি গতিশীল আপনি করতে চান, তাহলে আপনার জায়গা থেকে আপনার কাজ করেন। ইনফ্যান নিজের একটা ইউটিউবের চ্যানেল খুলে ওই আসিফ ভাইয়ের ভিডিও গুলারও কাটিং মাটিং আপলোড করতে পারেন, শর্টস বানাতে পারেন। আমাদের আমাদের যে পেজ আছে সে পেজের জন্য একটা থাম্বনেইল বানায় দিতে পারেন, একটা মিম বানায় দিতে পারেন যে ভাই এটা আপলোড দেন। এরকম বহুত ভাবে করা যায়, কিন্তু আসলে আমাদের সেই জনবল নাই, আমরা 2-4 জন। এই যে দেখেন আমাদের যে সংশয়ের পেজ, যেটা এই পেজেরই ধরেন অ্যাডমিন আছে 10 জন, কিন্তু আমি 2-3 মাস লাইভ করতে পারি নাই। এখন গেছে, এখন ধরেন লাইভ হচ্ছে শুধুমাত্র আমার একার দ্বারা, আলফি ভাইয়েরও খোঁজ নাই, ইয়ারও খোঁজ নাই। এগুলা ভাই বলে লাভ নাই, যা হবে হবে, আমরা আমাদের কাজ যে যেখান থেকে পারি করে যাই। তো নলেজ ইজ পাওয়ার ভাই, আপনাকে তাহলে আজকের মতো বিদায় জানাই। হ্যাঁ, আপনি আমার আরেকটা কথা কিছু ছোট মনে একটা করেন কথা না? বলে। আচ্ছা, বলেন বলেন। না ভাই, মনে করতেছি না। না, ঠিক আছে। তবে আমিও কিছু কন্ট্রিবিউট করতে চাই, তো আমারও কিছু কাজ আছে। তো বলেন। আরেকটা কথা নিয়ে একটু কথা বলেন, যদি আমার সাথে না বলেন অন্য কারোর সাথে বললেন আর কি। সেটা আচ্ছা। হচ্ছে এই যে মুসলিম গুলা যাদেরকে ব্রেন ওয়াশ করা, বিধর্মীদের যে ইসলামে আনতেছে এবং এগুলা যে বেশি বেশি প্রচার করতেছে, টিভি চ্যানেল গুলা যে ইসলামে অমুক বিজ্ঞান পাওয়া গেছে, অমুক জিনিস বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, এগুলা যে তারা বেশি বেশি আপনার ইয়া করতেছে, ট্রেন্ড করতেছে এবং ব্রেন ওয়াশ করতেছে, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন, এটাই আর কি। দেব আমরা চৌধুরী এগুলো ওই যে ইসলাম গ্রহণ করলো, দেখলাম হ্যাঁ, এটা এগুলো ওরা বেশি অনেক বেশি কিছু প্রচার নিয়ে করতেছে। কথা বলার আছে, এগুলা খুব তো একটা স্বাধীন দেশে যে কেউ তার ধর্ম গ্রহণ চেঞ্জ করার অধিকার আছে, সে সেটা করতে পারে। কিন্তু আমার জানার ইচ্ছা ছিল সে কেন করছে। দেব চৌধুরী ইসলাম গ্রহণ করছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা তার সাথে আলোচনা করা লাগতো যে সে কেন, কি সে আকৃষ্ট হয়ে সে ইসলাম গ্রহণ করছে, হয়তো বা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডে পারলে। এনিও, তো নলেজ ইজ পাওয়ার ভাই, ভালো থাকেন। আর আমরা সবকিছুকে অ্যাড্রেস করি কম বেশি, তো প্রথমে। জি ভাই, ভালো থাকেন ভাই। ওকে ভাই, ভালো থাকেন। একজন খালি জিয়াদ করে যায় যে আমি আসতেছি, শাকিল নাম, এই চুনাহাগা, এই লোকটাতে এমন চুনাহাগা, এর মতো চুনাহাগা মনে হয় না পৃথিবীতে কেউ আছে। ভাই তোকে আমি বাড়িতে যা ডালিত করে তুইলাম গা, আয় আয়, দেখা দে ইসলাম কিভাবে সত্য। তোরে তুই আসলে, শাকিল আপনি ভালোভাবে বলতে, আপনি আসলে আপনার সাথে আমি সময় ডিস্ট্রিবিউট করে ডিবেট করেঙ্গে হাম। হ্যাঁ, আপনাকে পর্যাপ্ত সময় দেবে। এনিও, বিবিএস ভাই আপনি বলেন। জি, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি ভাই। আপনার লাইভ আমি দেখি ভাই, কালকে রাত্রে অনেকক্ষণ সময় দেখছি। আসিফ মহিউদ্দিনও কথা বলছিল, তারপর ফারাজ সাহেবও কথা বলছিল। তো আপনাদের লাইভ দেখতে ভালো লাগে, তো আমরা সবাই মিলে এই লাইভটা দেখি আর কি। তো আচ্ছা, ঠিক আছে। পরিবারের সবাই মিলে এই লাইভটা দেখি, বউ বাচ্চা আছে সবাই মিলে দেখি, তো ভালো লাগে। তো আমি বলছিলাম আর কি যে এই আসিফ সাহেব আপনার এই শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু, এই যে মানে এরা
এই এই পুকুরের নদীর পাড় থেকে কাপড় চোপড় লয়ে গেছে, এই সেই লয়ে গেছে, এই ধরনের আরো কিছু বিষয় তুলে ধরা যায় কিনা? হ্যাঁ, এটা তো সত্য কথা, এটা তো আপনার বইয়ের মধ্যে লেখা আছে না। আর আপনার পাশ থেকে একটু শব্দ জি হচ্ছে ভাই, একটু শব্দ থেকে দূরে যান। জি জি, আমি হ্যাঁ, বলতেছি এইসব বিষয়গুলা টপিক, এইসব বিষয় আরো একটু ফলো করে তুলে ধরন যায় কিনা, মানে এই ভাই ধরনের বিষয় প্রতি টপিক আয় যে ভাই তোলা যাবে, আমাদের তো সব বিষয়ে এক্সপার্ট আছে, আমাদের ডাক্তার ভাই আছে অমিত ভাই, আমাদের ফিলোসফার ভাই আছে বাঁশবিহারী ভাই, সে হিন্দু বিষয়ে এক্সপার্ট, আবার হচ্ছে অসীম ব্যানার্জি ভাই আছে, সেও তো মোটামুটি হিন্দুদের বই টই সম্বন্ধে বেশ ভালো মতো জানে। তো এটা তো ভাই ডাইরেক্ট টার্গেট করে তো ভাই আলোচনা শুরু করা হয় না। তো যদি এরকম টপিক আসে তো টপিকের আলোচনা করা হবে, সমস্যা নেই। হ্যালো ভাই, কেমন আছেন? জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। সো আমার একটা কোয়েশ্চেন ছিল, এই যে আপনার, আমি নামটা দেখে খুব ডিফারেন্ট লাগলো যে মৌমিকা নামটা দেওয়া, যাকে সুইডেনে হত্যা করা হয়েছে। তো সুইডেন বা নরওয়ে বা জার্মানি বা আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো তো এটা ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়ছে। প্লাস হ্যাঁ হচ্ছে হ্যাঁ লাস্ট প্রায় বছরখানিক সময় ধরে বিভিন্ন ভাবে, যেমন জার্মানিতে ইসলামিক কিছু মসজিদ বা অনেক কিছু বন্ধ করে দিছে। সো এইরকম যে এই যে ঘটনাগুলো ঘটতেছে, আপনার কি মনে হয় ইউরোপ কি এই জিনিসটা বুঝতে অনেক দেরি করে ফেলছে যে ইসলামের এত ভয়াবহতা, নাকি ওরা অনেক আর্লি বলতে গেলে বুঝে গেছে? এই হিসাবে যদি আপনি বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশ এক সময় মেবি 60% হিন্দু ছিল, 40% মুসলমান ছিল, আর 100 বছর পরে 40% হিন্দু হয়েছে, 60% মুসলমান হয়েছে, আরো 50 বছর পরে এখন তো 10% আর হচ্ছে অলমোস্ট 90%। তো হ্যাঁ। ইউরোপ কি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছে? মানে ওরা কি অনেক দেরি করে ফেলছে, নাকি হচ্ছে ওদের এখনো চেঞ্জ হওয়ার চান্সেস আছে? কারণ ইসলাম তো অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি গ্রো হতেই থাকে, ওদের তো আপনি হ্যাঁ হ্যাঁ, ওরা তো ব্রিডিং করে। হ্যাঁ। তো ইউরোপ কি এখন লেট করে ফেলছে, নাকি ওদের এখনো সময় আছে যে ওরা চাইলে নেক্সট, আমি জানি একদিনে সম্ভব না, হয়তো বা 50 বছর সময় লাগবে আস্তে আস্তে একটা মানুষকে এডুকেট করতে, একটা জাতিকে এডুকেট করতে। সো আমার জাস্ট এইটাই কোয়েশ্চেন, ইউরোপ কি লেট করে ফেলছে, নাকি দে স্টিল হ্যাভ টাইম? আচ্ছা, এখানে হচ্ছে যে এটা পুরা ইউরোপের জন্য আমি বলবো না, কোন দেশের জন্য লেট হয়েছে আমি সেটা বলতে পারি। ওকে ভাই, ফ্রান্স প্লিজ। এবং ইংল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডের জন্য এটা অলরেডি লেট। হ্যাঁ, আপনি এখন হলো মানে ইংল্যান্ড শেষ ভাই, ইংল্যান্ডের প্রতি আর কোনো আশা নাই। হ্যাঁ, এবং ইংল্যান্ডে আপনি এখন দেখবেন যে ফার রাইট রাজনীতি মাথাচাড়া দিচ্ছে, কিন্তু এই মুমিনের দল এমন ভাবে এই ইসলামের মধ্যে ঢুকে গেছে এবং ওদের সমাজের প্রতিটা জায়গাতে ইসলাম আছে। চিন্তা করেন, ইংল্যান্ডের মতো একটা দেশে শরিয়া কোর্ট আছে, হ্যাঁ, ইসলামিক শরিয়া কোর্ট আছে, এবং এতদিন মানুষ সেগুলা সহ্য করছে। ধরেন মোটামুটি এই ইসলামের যে এখানে আর একটা কারণ আছে, যে ইসলামিক যে তারা তো বাড়তে দিছে এবং তারা আসতে দিছে, এটার দুইটা কারণ ছিল। এক, যে তাদের দেশে চিপ লেবার লাগতো। এই কারণে যখন এই যে সিরিয়াতে যুদ্ধ হলো এবং আদার্স কারণে, আসলে তো খ্রিস্টানদের মধ্যে কিংবা তাদের দেশের যে নেটিভ হোয়াইট যারা আছে, তাদের ব্রিডিং রেট কম, তো তাদের দেশের জনসংখ্যা শ্রিঙ্ক করতেছিল। তো সেগুলাকে, যেই জনসংখ্যা ডেসিপেট হচ্ছিল, সেগুলাকে হচ্ছে আহ সেগুলাকে হলো রিপ্লেস করতে হচ্ছে মুসলিম জনসংখ্যা দিয়ে। কিন্তু মুসলমানদের আইডিওলজি কতটা খারাপ এইটা আসলে মনে হয় না তখনকার পলিটিশিয়ানদের এটা আইডিয়া ইয়া ছিল। আর যাও বা তাদের ধারণা একাটুক ছিল, কিন্তু তারা মনে করতো কি, আরে আমরা তো এখানে আছি, আমরা তো আমাদের এডুকেশন এবং আমাদের যে সোসাইটির যে স্ট্রাকচার সেগুলা দিয়ে আমি এই মুমিনদের মাথা টাথা ঠিক করে ফেলবো, তারা এই জঙ্গি জিহাদি হবে না। কিন্তু এখানে সমস্যা হয়েছে কি, সমস্যা হচ্ছে যে এরা ভুলে গেছে যে ইসলামের যে আইডিওলজিটা, এই আইডিওলজিটা সহজে হারান্নার আইডিওলজি না। এবং এরা পৃথিবীকে, এদের সবকিছু আপনি এনে দেন। ধরেন আপনি একটা মুমিনকে, ধরেন যে লোক জিহাদে বিশ্বাস করে, তাকে আপনি বলেন, ভাই তোরে আমি $1 মিলিয়ন দিব, তোরে আমি সবসাথে ভালো গাড়ি দিব, তোরে সবসাথে ভালো বাংলো বাড়ি দিব, তোরে আমি আরো 2-3টা মেয়েও দিব, সবকিছু দিব। কিন্তু এরপর তুই কি চাস? ওরা কবে যে আমি চাই সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হোক, আমি চাই কাফেররা কেউ না থাকুক, আমি চাই আল্লাহর জমিনে দিবে। মানে আপনি এদেরকে সারা দুনিয়ার সবকিছু দিয়ে দিবেন, হ্যাঁ, সবকিছু দিয়ে দেবেন, তারপরে এরা থামবে না। তো এইসব ধারণা ওদের মাথার মধ্যে ছিল না, যে কারণে ইংল্যান্ড এবং ফ্রান্স ডুবছে। কিন্তু এখন কিছু কিছু কান্ট্রি, নেদারল্যান্ডস বলেন, ইটালি বলেন, তারপরে হলো পোল্যান্ড বলেন, আদার্স কান্ট্রি গুলা বুঝতে পারছে যে এদেরকে নিলে কি সমস্যা।
এদেরকে নিলে যে সমস্যা হবে সেটা থেকে বাঁচার জন্য তারা র্যাডিক্যাল স্টেপে নিচ্ছে। কিন্তু তারপর এদের মধ্যে যে এই যে লিবারেল পলিটিক্স আছে, লিবারেল পলিটিশিয়ানরা অনেকেই স্টিল তারা মনে করে যে আমরা কিছু লোক নিব, যে কারণে এখনো তারা অবৈধ মাইগ্রেশন হয়ে যাচ্ছে। ধরেন প্রতি বছর ইউরোপে 10-12 লাখ 15 লাখ লোকজন অবৈধভাবে প্রতিদিন ঢোকে। হ্যাঁ, মোস্টলি সবাই ঢোকে স্পেন এবং হচ্ছে ইটালি দিয়ে, কিন্তু তারা সেখানে ঠেকায় না। ওই যে তাদের কিছু চিপ লেবার লাগবে, যেসব কাজ হোয়াইট ইউরোপিয়ানরা করতেছে না, সেগুলোর জন্য এরা ঢুকতে দিছে। এখন তারা বুঝতে পারতেছে যে না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এবং সবচেয়ে বড় সাফারার হয়েছে সুইডেন। সুইডেন প্রচুর পরিমাণে রিফিউজি নিছিল, প্রচুর পরিমাণে রিফিউজি নেওয়ার পরে তারা মনে করছে রিএডুকেশন প্রোগ্রাম দিয়ে তাদেরকে ঠিক করবে, কিন্তু না। এই যারা রিফিউজি যারা গেছে তারা হচ্ছে সেখানে যে ঘেটো বানাইছে, ঘেটো বানায় তারা সেখানে কার্ড তৈরি করছে, তারপরে সেখানে যত রকমের আকাম কুকাম আছে সুইডেন পুরাপুরি ডুবছে। এবং সুইডেনের প্রধানমন্ত্রী 3 বছর মাইগ্রেশনের পরে সে স্বীকার করছে যে ম্যাস ইমিগ্রেশন একটা ভুল পলিসি ছিল, সেগুলো তারা বলছে। তো এখন তারা শিক্ষা নিচ্ছে। এবং গুড নিউজ ইজ, আসলে মমিকার মতো লোকজনকে সুইডেন প্রথমে প্রোটেকশন দিলেও স্পেশালি যখন এই যে ইউক্রেনের উপরে রাশিয়া হামলা করলো, আর তারপরে হচ্ছে সুইডেন এবং ফিনল্যান্ড ইয়াতে জড়ো হতে চাইলো, কি ইউক্রেন ফিনল্যান্ড হচ্ছে ওটা বলে যে নেটোতে যুক্ত হতে চাইলো, তখন বাদ সাধলো হচ্ছে আমাদের এরদোয়ান, তুরস্কের এরদোয়ান বলল যে সুইডেনে মমিকার মতো লোকজন প্রতিদিন কোরআনে আগুন জ্বালাচ্ছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, এই রকম ভাবে চললে আমরা সুইডেনকে নেটোতে ঢুকতে দিব না। তারপরে আসলে এই মমিকার জীবনটা রিস্কে পড়ছে এবং এই ব্যাপারটা মমিকা জানতো এবং শেষমেশ তাকে পেপসি করছে মমিনের দল। তো আলটিমেটলি এই লোকটা নিজের জীবন দিয়ে গেলেও সে যে ক্ষতিটা করছে, এই যে আপনাকে আমি একটা ছবি দেখাই যে এইভাবে মানে ব্যাপক কোরআনের বিক্রি বেড়ে গেছে। এবং এগুলা দিয়ে বারবিকিউ করতেছে, কেউ গুলি করতেছে, কেউ পোড়াচ্ছে, কেউ মানে একটা ছবি টুইটারে ঢোকা যাচ্ছে না। আপনি যদি টুইটারে ঢোকেন আপনি দেখবেন যে মানে কোরআনের যে পরিমাণ বেহুরমতি করতেছে, হ্যাঁ একদম বেহুরমতি। ইভেন আমি নিজেও কমেন্টে ফ্ল্যাশ করছি। হ্যাঁ, কমেন্টে ফ্ল্যাশ করে আমার কয়েকটা মুমিন তাদের ফেসবুক গ্রুপে যুক্ত করছে, সেই গ্রুপে আমি সেই ভিডিও দিচ্ছি যে দেখ তোদের কোরআনের পাতা ছিটা আমি কিভাবে ফ্ল্যাশ করি। ওইটা দেখে আমাকে আবার গ্রুপের থেকে বের করে দিচ্ছে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ইন দ্য মিডল, যে হচ্ছে কোরআনের যেমন আপনি কোরআন পুরালে অবশ্যই একটা মানুষের আঘাত লাগবে, এটা স্বাভাবিক। আপনি যদি কোনো ধর্ম বিশ্বাসী করে থাকেন, অন্য কেউ করলে আঘাত আনবে, আপনি আঘাত হওয়ার জন্য হয়তো বা ভালো লাগে নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য আসলে কি কোরআন পুরানোটা উচিত? এটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়, আমি যদিও মুসলমান না, কিন্তু হচ্ছে ইসলামের আমি বিরোধিতা করতে পারি, কিন্তু কোরআন পুরানোটা কি যুক্তিসঙ্গত? অনেক মানুষের তো হার্ট হয়, আমি জানি ওরাও পরে। ভাই আপনার পয়েন্ট হচ্ছে যে কোরআন পুরায়ে মুমিনদেরকে হার্ট করা যাবে কিনা, এখানে কয়েকটা অ্যাঙ্গেল দিয়ে আমরা যেতে পারি। মানে যদি মানবতা বা নরমালি সবাইকে দেখি, মানে আসলে তো কোনো ধর্মের বই পড়ানোটাই ঠিক না। স্নোডেন ভাই এখানে একটু ব্যাপার আছে যে উচিত কি অনুচিত ভাই, এইটা হচ্ছে এখানে এটা সাবজেক্টিভ হবে। হ্যাঁ, এটা আসলে অবজেক্টিভলি আপনি বলতে পারেন না, আপনি এখানে সাপোর্ট করতেই পারেন। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে না, আমি সাপোর্ট করি না এইসব। না, আপনি এটা নাই করতে পারেন, আপনি এটা নাই, আমার কাছে একটু এক্সট্রিমিস্ট মনে হয়। তাহলে একটা মুসলমান বা আর একটা ভালো স্নোডেন ভাই এবার একটু শেষ করি। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোরআনের ব্যাপারে কয়েকটা মিথ আছে। হ্যাঁ, কোরআনের ব্যাপারে কয়েকটা মিথ আছে যে এই কোরআনে পানিতে ডুবে না, এই কোরআন আগুনে পড়ে না, এই কোরআন হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা, এই ধরনের মুমিনদের দাবি আছে এই কোরআন হচ্ছে ডিভাইন, এই কোরআনের কিছু হয় না। তারপরের কথা হচ্ছে যে এই সালমান মুমিকার যদি আমি পার্সোনাল কিছু দেখি, এই লোকটা ইরাকে বর্ন খ্রিস্টান, তার পরিবারকে আইএসআই খুন করছে, তার পুরা পরিবারকে খুন করছে এবং সে ইরাক থেকে মাইগ্রেট করে ইউরোপে গেছে। এখন আইএসআই যে খুন করছে, সেই খুন করার তার যে পরিবারকে যে খুন করছে, এটার পিছনে ওয়ান এন্ড অনলি রিজন ছিল যে কোরআনের মধ্যে এইসব নোংরা কথা আছে। এখন একটা বই, যে বইটাতে কোরআনের মধ্যে ধরেন 9-5, 8-12, 8-39, 9-29, 9-73, 9-123, তারপরে হচ্ছে 96-8, এরকম মাল্টিপল জায়গাতে কোন জায়গাতে কাফেরদের কুত্তা বলতেছে, গাধা বলতেছে, এগুলা বলতেছে। মানে এমন একটা ঘৃণা জাগানো বই, যে বইটা পড়লে যে কোনো মানুষের মাথা বিগড়ে যাবে। এবং পৃথিবীতে যত জিহাদি বই আছে, কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিহাদি বই, কারণ কোরআনের মধ্যে আল্লাহ প্রায় 81 জায়গাতে
জিহাদ অথবা কিতাল বলতেছে। হ্যাঁ, এই দুইটা ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড। হ্যাঁ, কিতাল মানে যুদ্ধ করা, হত্যা করা, জিহাদ মানে হত্যা করা বা অস্ত্রের জিহাদ, এগুলা বলতেছে। তার মানে এই বইটা মানুষের জীবনে অপরিসীম ড্যামেজ করতেছে। সো সব বই পুরানোকে আমি সাপোর্ট না করলেও আমি কোরআন পুরানোকে সাপোর্ট করি। তারপরের কথা হচ্ছে যে কোরআন পুরানো সহ যে কোনো বই পুরানো, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের যে কোনো ব্যক্তির নাগরিক অধিকার। যেমন আপনি কুশপুত্তলিকা দাহ করা, এটা বিশ্বের বিভিন্ন দেশে আছে। আপনার হচ্ছে একটা মূর্তি বানানো, ধরেন ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় আসে, ট্রাম্পের হলো মূর্তি বানাইছে, একটা মূর্তি বানায় তার হচ্ছে তার গলায় হলো মানুষজন সারাদিন জুতার মালা পরাইছে, জুতার বাড়ি দিছে, কেউ কেউ ট্রাম্পের মূর্তিতে গুলি করছে। তারপরে হচ্ছে আমেরিকাতে ট্রাম্পের টিস্যু পাওয়া যায়, টিস্যুর উপরে ট্রাম্পের ছবি আঁকে টিস্যু বানাইছে। তারপরে মানে এরকম বিভিন্ন ভাবে একটা দেশে মত প্রকাশ হতে পারে। এখন মত প্রকাশের ব্যাপারটা হচ্ছে অ্যাবসোলেট, আপনি কারোর ক্ষতি না করে আপনি যে কোনো বিষয়ে যে কোনো ভাবে মত প্রকাশ করতে পারেন। এই যে ধরেন বাংলাদেশের শেখ হাসিনার ছবি ডাস্টবিনের উপরে আঁকাইছে, এটাতে অনেকের খারাপ লাগতেছে। এখন ভাই এটার থেকে তো অনেক গুণ বেশি খারাপ যে কারোর কুশপুত্তলিকা দাহ করা, এটা তো ভাই চলে আসতেছে। এখন এখন মধ্য কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে এইসব জিনিস থাকবে এবং এই জিনিসটা মাইনে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি বলেন ভাই যে কোরআন পুরালে কারোর দিলে আঘাত লাগে, কারোর মনে খারাপ লাগে, তো ভাই যে কোনো কাজ করলেই তো কারোর দিলে আঘাত লাগতে পারে। এই যে ধরেন স্নোডেন ভাই, আপনি কথা বলতেছেন, আপনাকে আমি মিউট করলাম, এখন আপনাকে মিউট করার কারণে আপনার দিলে আঘাত লাগলো, তাহলে কি এখন আপনাকে আমি মিউট করতে পারবো না? ভাই কিছু কিছু জায়গাতেই মানুষের পার্সোনাল রাইটস আছে, কিছু কিছু জায়গাতে মানুষের অধিকার আছে, সে সেই অধিকারগুলোকে চর্চা করবে। এই অধিকারগুলোর মধ্যে বাক স্বাধীনতা হচ্ছে উন্নত বিশ্বে একটা অ্যাবসুলেট অধিকার। সেখানে যে কেউ যা তা বলতে পারে, মুখ দিয়ে যা তা বলতে পারে, সেই মুখের কথার জন্য কাউকে কিছু করা যাবে না। এবং মমিকা কি সুইডেনের কোন আইন ভঙ্গ করছে? না, মমিকা সে দেশে আইন ভঙ্গ করে নাই। মমিকাকে পুলিশ প্রোটেকশন দিছে, পুলিশ তার অনৈতিক অসাংবিধানিক আইনি প্রক্রিয়া কোনো কিছুতে পারমিশন তো আর দিবে না, তাই না? তো মমিকা আইনও ভঙ্গ করেনি, সে আইন ভঙ্গ করে সে কোরআন পুরাক, নিজের টাকা দিয়ে বই কিনে যা খুশি পুরাক, সেটা তার ব্যাপার। তো এইটাতে যদি কেউ আঘাত পায় সেটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মমিকা যখন প্রথমবার আগুন দিছিল, সেই ঘটনার পরে পুরা ইউরোপে বিভিন্ন জায়গাতে বাইবেল পুরানো হয়েছে, গীতা পুরানো হয়েছে, বেদ পুরানো হয়েছে। আর কেউ তো কেউ কারো খুন করেনি, আর কেউ এত নিয়ে চিল্লাচিল্লিও করেনি। আপনি এগুলো জানেন না, আপনি জানেনই না তো কতগুলা বাইবেল পুরানো হয়েছে। হ্যাঁ, কিসের জন্য জানেন না জানেন? ওই খ্রিস্টানেরা এগুলো গায়েই মাখায়নি, এগুলা হচ্ছে মানে এগুলা হচ্ছে তারা কয়নি পুড়াইছে। তো ভাই একটা বই পুরানোর জন্য তো কাউকে হত্যা করা যেতে পারে না, তাই না? স্নোডেন ভাই এবার না, এটা তো অবশ্যই সরি, হ্যাঁ এবার হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই নৈতিক হতে মানে প্রশ্নই ওঠে না একজন মানুষকে কেন হত্যা করা হবে। কিন্তু অন দ্য আদার সেন্স যখন আপনি ইসলামের রিয়েলিটিটা বুঝবেন, আমার পার্সোনালি যেটা মনে হয় যে অনেক অ্যাগ্রেসিভ হয় ইসলামিক মানুষজন, ওরা খুব ডিপলি মানে জিনিসগুলো চিন্তা করে। তো ইসলামের ভয়াবহতা হচ্ছে আচ্ছা ভাই, আমি একটা কোয়েশ্চেন করতে পারি? আসলে আমি টপিকটা টেনে নিয়ে যাচ্ছি। তার আগে আমি আরেকটা, আপনি প্রশ্নটা করেন মনে রাখেন, তার আগে আমি আরেকটা জিনিস বলি। দেখেন, মুহাম্মাদের কোরআন পুরানোর ইতিহাস হিস্ট্রিতে বহুতবার আছে। প্রথম বার্ন দা কোরআন ডে করছিল হযরত উমর কইছিল যে 7 আহরফের কোরআন আমি মানবো না, যদিও মোহাম্মদ কয়ে গেছে 7 আহরফের কোরআন আছে, 7 আহরফের কোরআন আমি রাখবো না, আমি শুধু 1 আহরফের কোরআন রাখবো। উমর প্রথমে কোরআন পড়াইছে। উমর মরার পরে উসমান এসে কোরআন সংকলন করার পরে 25,000 কপি পড়াইছিল উসমান কোরআনের। তারপরে কোরআনের কপি মাল্টিপল অকেশনে তো পোড়ানো তো হয়েছেই, তারপরে পোড়াইছে হচ্ছে আপনার এই যে 1924 সালে মিশরে কোরআন পোড়ানো হয়েছে। হ্যাঁ, পুরা মিশর জুড়ে কোরআন পোড়ানো হয়েছে, কারণ তখন এই যে হাফসের কোরআন এক স্ট্যান্ডার্ড ধরে বাকি সব ভার্সনের কোরআন পোড়ানো হয়েছে। তারপর আরেকবার পোড়ানো হয়েছে যে কিং ফাহাদ যখন কোরআনকে অ্যাডাপ্ট করলো যে পুরা বিশ্বের জন্য হাফস কোরআনকে জন্য, তখনও পিছিয়ে বিভিন্ন জায়গাতে কোরআন পোড়ানো হয়েছে। তো কোরআন পোড়ানো কোনো নতুন কিছু না। কিন্তু এই যে আমরা যে অনলাইনে যেগুলো বলতেছে কোরআনের মধ্যে কি কি নোংরা কথা বলতেছে, মুহাম্মাদের পেডোফিলিয়া থেকে শুরু করে শিশু কামাই না, এইসব সবকিছু বলতেছে, এগুলো কোরআন পুরাণের থেকে অনেক বেশি গরিত কাজ, মানে মুমিনদের দৃষ্টিতে। তো ভাই এখন যদি দিলের ফিলিংস এর কথা যদি চিন্তা করি ভাই, তাহলে তো আমাদের এগুলো বন্ধ করে দেওয়া উচিত, তাই না? আপনি আর কোনো আমাকে উত্তর দেওয়া লাগবে না, আপনি শুধু ওই যে প্রশ্নটা করতেছিলেন ওই প্রশ্নটা করুন। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যেমন নর্মালি মানে ইসলামিক আইডিওলজি অনুযায়ী এক একটা কান্ট্রি ওরা ইনভেট করে স্লোলি প্রসেস। প্রথমে হচ্ছে আপনার খুবই নর্মাল, খুবই মানবতার ধর্ম, আস্তে আস্তে যতদিন পর্যন্ত না মেজরিটি হয় বা 30 to 40% পপুলেশন না হয়, তো ওরা এতদিন পর্যন্ত অ্যাকচুয়াল রূপটা দেখায়। তো তারপরে আস্তে আস্তে একটা পৃথিবীতে অনেকগুলো কান্ট্রি আপনি দেখছেন ফুললি ইসলামিক হয়ে গেছে, 1-2% পপুলেশন রয়েছে।
তো এই আইডিওলজি তো হুট করে বন্ধ হয়ে যাবে না। তো ইউরোপিয়ান না। কান্ট্রি গুলো ওরা যদি ব্যাক করতে চায়, যদি ওরা মনে করে না নেক্সট 100 বছরের প্রসেসে আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাব, ফ্রি সোসাইটি করতে যাব, যেখানে যা যা ইচ্ছা করতে পারবে, তো কি রাস্তা ওনারা নিতে পারে? মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো কি রাস্তা নিতে পারে? যে এভাবে তো সম্ভব না যে এই আজকে ব্যান করে দিলাম মাইল লেগে যাবে, তাই না? সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশের ভিতরে। কিন্তু হচ্ছে কি প্রসেস ওনারা নিতে পারে? আপনার যদি সাজেশন অ্যাজ এ বাঙালি, আপনি তো অবশ্যই অনেক ক্লোজলি দেখছেন টেরোরিজম বা এইসব বিষয়গুলো, তো আপনার কি মনে হয় ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি প্রসেস নিতে পারে যে দ্যাটস দ্য অনলি ওয়ে ইটস পসিবল টু স্টপ স্প্রেডিং ইসলাম? ওকে, এটা আসলে যেভাবে মুসলিমরা তেনাবাজি করে, সেই তেনাবাজি থেকে আসলে সেভাবে বাঁচার আমাদের উপায় হচ্ছে ভাই আমাদের এডুকেশন। হ্যাঁ, আমাদের স্পেশালি ইসলামের যে নোংরা নোংরা দিক আছে এগুলা খুব ব্যাপকভাবে তুলে ধরতে হবে। আমি এই যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এইটার পিছনে একটা অন্যতম কারণ বলে মনে করি যে হাসিনার ব্যর্থতা। আয়রন ফিস্টে আমাদের দেশকে শাসন করছে 16 বছর। ও যদি মনে করতো যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে জীবিত রাখবো এবং এই যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যারা আছে তাদেরকে পাত্তা দিব না, তাদেরকে আমি হলো পাত্তা দিব না, আমি আচ্ছা হলো ভাইয়া, এদের এই যে মাঝখানে বলি, একজন মুসলমান প্রধানমন্ত্রী কেন চাবে যে মুসলমানদের পাত্তা দিবে না? না, উনি সে তো পাত্তা মানে সে যে কোনো একজন মুসলমান আলটিমেটলি তো মনে মনে মুসলমানই, তাই না? উনি কেন পাত্তা দিবে না? উনি তো নিজের ধর্মকে বিকৃত করবে যদি হচ্ছে সবাইকে সবার মতো কোরআন নিয়ে কথা বলা বা কোরআনকে স্প্রেড করা। ওনার তো কোনো একটা প্রধানমন্ত্রীর তো মনে হয় যে মুসলমান প্রধানমন্ত্রীর কোনো রাইট নাই এটা স্টপ করার। ভাই হাসিনার নামে এখন হলো বাংলাদেশের একটা সেন্ট্রাল ক্রাইমের হলো ডেটাবেজ আছে। সেই ডেটাবেজে যদি আপনি যান সেখানে হাসিনারে আপনি দেখতে পারবেন নাস্তিক হিসেবে। ঠিক আছে, হাসিনার কোনো কাজ কাম আমরা পাইনি যে লিয়া আপনি এটা ইউটিউবে সার্চ দেন যে হাসিনার ধর্ম নাস্তিক, এটা ইউটিউবে লিখলেই পাই যাবেন। এটা তারা লেখা হয়েছে। আচ্ছা, এখন ওইটা আমার কথা না, কথা হচ্ছে যে একটা শাসক যে শাসন চালাচ্ছে সেটা কোনোভাবে ইসলামিক ভাবে চালায়নি। হাসিনার উচিত ছিল যে আমি এই যে মসজিদ মাদ্রাসা না ভইরা মুক্ত চিন্তকদের প্রমোট করা। হাসিনা করতে পারতো, এটা সে করেনি। এটার সাফার সে দিবে, এটার সাফার পুরো জাতি দিবে। এখন কথা হচ্ছে যে ঠিক একইভাবে ইউরোপালারাও ইসলামের ব্যাপারে যে ইসলামের যে খাইস্টা দিক আছে এই জিনিসগুলো তারা তুলে ধরেনি, এতদিন সেগুলো ট্যাবু করে রাখছিল। এখন ধরেন যেসব দেশে মুসলিম পপুলেশন ধরেন 5% 6% আছে, সেই সব দেশের সরকার এবং সেই সব দেশের যে জনগণ আছে তারা যদি অ্যালার্ট হয়, তারা যদি এইসব জিনিসগুলোকে এই একদম আমি আপনাকে বলি ভাই, আপনি খ্রিস্টান, হিন্দু, অন্যান্য যেসব ধর্ম আছে তাদের জন্য সেকুলারিজম চালান, হ্যাঁ, তাদের জন্য সেকুলারিজম চালান ভাই, ভালো। হ্যাঁ, কিন্তু মুসলিমদের জন্য আপনি সেকুলারিজম চালাবেন ভাই, ওই দেশ ওই যে ইংল্যান্ডের মতো হয়ে যাবে। কারণ কি, মুসলিমরা তখন ওই সেকুলারিজমের আন্ডারে এমন ভাবে ব্রিডিং করবে, তখন আপনার দেশটা জাহান্নামে যাবে। হ্যাঁ, মুসলিমদের জন্য অ্যাকচুয়ালি যে চীন থেরাপি দরকার। এখানে বলতে চীন ইসলাম ভ্যানিশ করেছে, চীনকে গৃহযুদ্ধ শুরু করছে। চীন যেভাবে ভ্যানিশ করছে এইভাবে করতে হবে এদের। আর যদি না করতে পারে তাহলে হয়তো বা ধরেন একদম ওদের একটা রাষ্ট্রীয় টিভি চ্যানেল থাকবে, অথবা রাষ্ট্রের হলো একটা পেপার থাকবে, যে পেপারে নিয়মিত ইসলামের বিরুদ্ধে লেখা হবে, যেরকম ফ্রান্সের চার্লি আবদো টাইপের পেপার আছে, এগুলা দিয়ে যেরকম ভাবে লেখা এগুলা দিয়ে করতে হবে। এবং মুসলিমদের যে সেন্সিটিভিটি আছে, কটাক্ষ করে করে সেই সেন্সিটিভিটি একদম ভাঙ্গা দিতে হবে, একদম গুড়া গুড়া করে দিতে হবে। কোন রকমের মায়া দয়া করা যাবে না যে এই তোর নবী হ্যান ছিল ত্যান ছিল, দাসী লাগান না থেকে শুরু করে সবকিছু তুলে ধরতে হবে, বুঝতে পারছেন? আর এটা তো ভাই 1-2 দিনে হবে না, এটা হলো ধীরে ধীরে করতে হবে। এবং তবে এটার পিছনে ব্যাপকভাবে খরচ করতে হবে আপনার, সবকিছুকে প্রমোশন করতে হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেই জায়গাতে ইফেক্ট করতে হবে সেটা হচ্ছে যে ইউটিউব এবং ফেসবুকে ইসলামের ক্রিটিকদের সেন্সরশিপ করা বাদ দিতে হবে, যে জিনিসটা ইউটিউব ফেসবুক ব্যাপকভাবে করে। আপনি মুহাম্মাদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা কিছু বলবেন, পার পাবেন না। ইভেন চ্যাট জিপিটি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কিছু বলবে না। এরা এমন ভাবে মানে এগুলাকে করছে। এই জিনিসগুলো যদি না করেছে তো ওয়েস্টের অবস্থা, ইংল্যান্ডের অবস্থা যেরকম হয়েছে, সিরিয়ার অবস্থা যেমন হয়েছে এরকম হবে। আপনি কিন্তু এখন ইংল্যান্ডে, লন্ডনে যে আপনি যদি বলেন যে নবী হইলো অমুক ছিল, এই কথা বলার পরে আপনি কিন্তু মোটেও নিরাপদ না। এবং ধরেন আপনাকে যদি কেউ পেড়ায়, এরকম বহুত ঘটনা আছে। একজন নাম করা অ্যাথিস্ট আছে, সে হচ্ছে, সরি অ্যাথিস্ট না তো, সে খ্রিস্টান, ইসলাম ছিল আগে, খ্রিস্টান, সে হলো হাতুন তাসের উপরে 7-8 বার এই মোমেনরা হামলা করছে। হ্যাঁ, 7-8 বার মোমেনরা হামলা করছে। হামলা করে সেই হাতুন দাসে হচ্ছে আহত করছে, কিন্তু কোনো বিচার টিচার হয়নি। কারণ কি, হাসুন দাস যে পুলিশ স্টেশনে গেছে, যে বিচারকের কাছে গেছে, তারাই দেখা যাচ্ছে মুসলমান।
সো আপনি জনসংখ্যা এত দূর নিয়ে যেতে দিবেনই না, যেই জায়গাতে যাওয়ার পরে তারা অনেক কিছু কন্ট্রোল করতেছে। তো এখন ইউরোপের উচিত হবে তাদের এডুকেশনটা বাড়ানো, ইসলামের সত্যতা তুলে ধরা, এবং এই যারাই র্যাডিক্যাল মুসলিম, যারা এরকম ভাবে ইসলামিক প্রিচার আছে, তাদের সবগুলা কাগে জেলে ভরা। যত ভালোভাবে কথা বলুক। আপনাকে আমি একটা জিনিস দেখাই, অদ্ভুত হলেও এই যে নোংরা নোংরা কথাগুলা, এই নোংরা নোংরা কথাগুলা কিন্তু কোন একটা আরবে বসা কোন মুমিন বলতেছে না। এই যে এই কথাটা, My এই brothers কথাটা and কোন sisters, আরবে let me বসা tell you মুসলিম something and understand this as fact. As far as sin is concerned, and please understand this message very, very clearly. Of course, it's all sin, it's all haram, none of it is good and accepted. But for the sake of understanding, because many of us, well, we see a brother that's selling drugs, we see a brother that may be murdered, another brother, and we say, look at these people, look how rubbish they are. Habibi, let me tell you something in the eyes of Allah subhanahu wa ta'ala. As far as sin is concerned, yeah? The one that sells drugs, good or bad? Just very quickly, good or bad? Bad. How about the murderer? How about the one who commits adultery, zina? What about the one who rapes a child? What about the one who drinks alcohol? What about the one who does the biggest of the kabair? Good or bad? This person, one person that commits all of these sins, he commits all of these sins on a daily basis, but he prays is better in the eyes of Allah than the one that doesn't commit any of these sins but doesn't pray. এই যে হুজুর এই কথাটা যে বললো, এই হুজুরটা কিন্তু ভাই কোনো মুসলিম কান্ট্রিতে নাই। এবং এই যে বিশ্বের যত টেরোরিস্ট কান্ট্রি গুলা আছে, ঠিক আছে, যত টেরোরিস্ট কান্ট্রি গুলা আছে, এই টেরোরিস্ট কান্ট্রি গুলা কিন্তু এই টেরোরিস্ট অর্গানাইজেশন গুলার যে ফিনান্সিয়াল ব্যাকবোন, এগুলা কিন্তু কোনো মুসলিম কান্ট্রি থেকে চলে না। এগুলা চলে হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, যেখানে উদার গণতান্ত্রিক রয়েছে, যেমন ধরেন মুসলিম ব্রাদারহুড, তারপরে ধরেন ইভেন হামাস টামাস, এগুলার বড় ফান্ডিং আসে হচ্ছে ইউরোপ থেকে। তার মানে ইউরোপালারা বুঝতে অনেক ভুল করছিল। এই কথাটা এর আগে আমাদের আলফি ভাই একটা ভিডিওতে দেখাইছিল, যে কাতারের একটা মিনিস্টার, সে বলতেছিল যে আমি এই কথাটা ইংলিশে বলবো এইভাবে, মানে এটা উনারই কথা বলতেছে যাতে তোমরা বুঝতে পারো, যাতে ট্রান্সলেশনের দরকার না হয়। তো তারা মনে করে, ইউরোপিয়ানরা মনে করে যে আমাদের থেকে তারা ইসলাম ভালো বুঝে, আমাদের থেকে তারা কোরআনকে ভালো বুঝে, ঠিক আছে। সো তারা অচিরেই আমরা দেখতে পাবো যে সবচেয়ে বেশি এক্সট্রিমিস্ট, সবচেয়ে বেশি জঙ্গি আসতেছে হচ্ছে ইউরোপ থেকে। এবং এই যে মোহাম্মদ হিজাব, আলী দাওয়া থেকে শুরু করে যত যে বুড়া বুড়া খাটাস যেগুলো আছে, এরা কিন্তু ইংল্যান্ডে বসে কয় যে আমরা তোমাদের এখানে কিছুদিন পরে দখল করে নেবো, আমরা তোমাদের নারীদেরকে দাসী বানাবো, আমরা হ্যান করবো। এগুলো তারা ওপেনলি বলে এখন। সো এগুলো লন্ডনের ক্ষেত্রে সত্য হয়েছে। এখন বাকিগুলো যদি লন্ডন থেকে শিক্ষা টিক্ষা নেয় তাহলে হয়তো বা আলাদা হিসাব, না হলে ভাই ফিউচার খুব একটা ভালো নাই। ঠিক আছে, স্নোডেন ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর এক্সপ্লেন করার জন্য, অনেক সময় নিয়ে নিলাম আপনার। না প্যারা নাই। আমি কি আরেকটা কোয়েশ্চেন করতে পারি নাকি আপনার আর কেউ আসবে লাইনে? যদি সমস্যা নেই বলেন। তো যেহেতু এই গ্লোবাল টপিক নিয়ে কথা বলতেছিলাম, যে যতটুকু আমার জানা হচ্ছে আপনার ইউরোপিয়ান দেশগুলোতে যে ইসলামিক বিভিন্ন, নর্মালি তো বেশিরভাগই রিফিউজি যাচ্ছে, আস্তে 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 ব্রিডিং করতে করতে ডে বাই ডে ওনারা অনেক হচ্ছে। এগুলোর অনেক নাকি ইনভেস্টমেন্ট হচ্ছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, ওরা হচ্ছে ইনডিরেক্টলি ওইখানে ইসলামিক ফাউন্ডেশন করে দিচ্ছে বা অনেক ব্যাকআপ দিচ্ছে, স্পেশালি একটা দেশ যেমন কাতার। তো লাস্ট 3-4 মাস আগে রিপোর্টটাও আসছিল যে কাতার ইজ অ্যাকচুয়ালি ইনভেস্টিং ইনডিরেক্টলি। তো ওই জিনিসগুলাকে ওরা কি কাতারের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারতেছে না? কারণ ইউরোপিয়ান সোসাইটিতে হচ্ছে ফ্রি স্পিচ, আপনি অবশ্যই যা ইচ্ছা, আপনার যদি খ্রিস্টিয়ান যা ইচ্ছা বলতে পারে, একটা মুসলমানও তার ইচ্ছা বলার অধিকার থাকা উচিত, তাই না? যেহেতু ফ্রি স্পিচ কান্ট্রি। কিন্তু এই যে এই ফান্ডিং গুলো বন্ধ করার জন্য বা কোনো ধরনের কোনো মিটিং হয়েছে কোথাও কখনো, যে এই কোর ইস্যু গুলো নিয়ে? কারণ ফান্ডিং, টাকা না থাকলে তো কিছুই সম্ভব না ভাইয়া। যেমন জার্মানির মতো দেশে আপনার এতগুলা মসজিদ হয়ে গেছে, এগুলো তো জার্মান সরকার থেকে করে দেয় না, জার্মানি রিফিউজিটা তৈরি করছে। ডেফিনেটলি এগুলো বাইরে থেকে কিছু কিছু ফান্ডিং আসতেছে। তো এই ফান্ডিং স্প্রেড করার জন্য কি কোনো নিউজ আছে আপনার কাছে, যে কোনো ধরনের মানুষজন একটু চিন্তা করতেছে এই বিষয়গুলো নিয়ে? না, আপনার প্রত্যেকটা দেশে এখন, ইউরোপ সহ আমেরিকা সহ প্রত্যেকটা দেশে ফার রাইট যারা পলিটিশিয়ান আছে, তারা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতেছে। কিন্তু তাদের সেখানে কিছু
ট্যাবু আছে, যেমন ট্যাবু আছে যে এমন কিছু বলা যাবে না যেগুলো ইসলামোফোব, এমন কিছু বলা যাবে না যে মাইনরিটিরা হার্ট হয়। যেমন ধরেন আমাদের দেশে তো মাইনরিটি নিয়ে কারোর কোনো চিন্তা নেই। আমাদের দেশের হিন্দুরা ধরেন হচ্ছে বলির বকরা, যার যখন যা খুশি আইসা পাছায় দিলে লাথি দিয়ে যা খুশি তাই করে। কিন্তু ওইসব দেশের লোকজন তো অতটা অসভ্য না, তারা যতই মুসলিমদের কিংবা ইসলামের যে ইয়াটা বুঝুক, তারা সেই মানবিকতাটা ত্যাগ করতে পারেনি। সেই কারণে তারা এখনো বহুত সহনশীল, কিন্তু তারা ইয়া করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রুলি যদি বলি, সব মুসলিম তো খারাপ না, তাই না? সব মুসলিম তো খারাপ না। হ্যাঁ, যদিও অবশ্যই আমার অনেক বড় মুসলিম ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ভালো ভালো ফ্রেন্ড সার্কেল। তারা তারা নিজেরাও আসলে ইসলামের ভিকটিম। হ্যাঁ, তারা নিজেরাও ইসলামের ভিকটিম, এবং ধরেন 90% কিংবা ইভেন আমি ধরে নিতে রাজি 97% মুসলিমই কট্টরতায় বিশ্বাস করে না। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে 3% আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে জনসংখ্যা এত বেশি, ধরেন 3% কিংবা 1%ও ধরি, সারা বিশ্বে ধরেন মুসলিম আছে 200 কোটি। 200 কোটির যদি 1%ও হয়, তাও 2 কোটি, তাও 2 কোটি মুসলমান আছে যারা কট্টরতায় বিশ্বাস করে। তো এরা, আরে আমার টাইটেলটা ভুল হয়েছে, 2026 লেখা বই আছি। আচ্ছা, আমি এটা ঠিক করে নিব। থ্যাংক ইউ সৌরভ পাল ভাই। এখন তারা এগুলো বিশ্বাস করে। এই জন্যই যারা এই ইসলামের সত্যতা যারা জানেও, তারাও ইচ্ছা করলে সাথে সাথেই যে ম্যাচ ভাবে যে সব মুমিনেক বের করে দিবে, এগুলো আসলে সম্ভব হয় না। হ্যাঁ, এগুলো আসলে সম্ভব হয় না। এগুলার একটু শর্ট আউট করতে হবে। তবে এটার সময় যত যাবে, সিচুয়েশন তত বেশি ডায়ার হবে, এবং তত বেশি ধরেন র্যাডিক্যাল ডিসিশন তাদেরকে ভবিষ্যতে নেওয়া লাগবে। তো আমরা একটা র্যাডিক্যাল শিফট আমরা দেখতে পারবো অচিরেই, যদিও খুব বেশি আশাবাদী এখনই না, তবে আশা করা যায় যে এটা র্যাডিক্যালি আমরা একটা চেঞ্জ আমরা দেখতে পারবো অদূর ভবিষ্যতে। ঠিক আছে স্নোডেন ভাই? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বললে। ভালো থাকবেন। আপনারা যেভাবে স্প্রেড করতেছেন বা রিয়েলিটিটা তুলে ধরতেছেন, সত্যের প্রকাশ করতেছেন, এভাবে করে যান। সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আর প্রে করি যেন আপনারা সবসময় মানে শান্তি মতো ঘুরতে পারেন, সবকিছু করতে পারেন, ফ্রি ভাবে চলতে পারেন, এটাই আর কি। ঠিক আছে ভাই, আপনারাও ভালো থাকবেন আর আমাদের লাইভটা শেয়ার করবেন আশা করি। আর স্পেশালি আমাদের স্ট্রিমিয়ার্ডের লিংক কোনো মুমিনকে দিয়ে দেবেন। এই মুমিন আসলে শেয়ার করার বিষয়টা হয়ে গেছে, আমি একটু বলি, জিনিসটা শেয়ার করার বিষয়টা হয়ে গেছে চাইলে ইচ্ছা তো করে শেয়ার করতে, কিন্তু আসলে কি পসিবল শেয়ার করা? আমি একটা কমিউনিটিতে থাকি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি নিজে শত্রু বানাবো কিভাবে? এগুলো লুকাইয়ে দেখতে হয়, লুকাইয়ে কথা বলতে হয়। আসলে চাইলেও আপনাদের মতো হয়তো এতটা সাহস নাই। না, এটা আপনি করতে পারেন, এই জন্য বলি ফেক আইডি দিয়ে করবেন। অবশ্যই ফেক আইডি, রিয়েল আইডি দিয়ে না। ফেক আইডি দিয়ে প্রথমে হলো অনেকগুলো ফ্রেন্ড বানাবেন, তারপরে শেয়ার দেবেন। রিয়েল আইডি দিয়ে কখনোই আমরা বলি না। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা জিনিস হচ্ছে, যেমন হচ্ছে আপনি যদি দেখেন ইউরোপিয়ানরা কিন্তু অনেক সফট, মানে মানবতার দিক থেকে। আমি নিজে কয়েকটা দেশে ঘুরছি, আমি বেশ কয়েকটা দেশে গেছি, ভালো ভালো উন্নত দেশগুলোতে আমি ঘুরে আসছি। তো হচ্ছে আপনার ওনারা ওই আপনার মেন্টালিটি ওনাদের অন্যরকম, অ্যাগ্রেসিভ না যে আপনি ওনার সামনে দুইটা বকা দিয়ে দিলে ওনারা আপনার গায়ে হাত তুলবে না, হয়তো বা আপনার সাথে তর্ক করবে। তো ওই দিক থেকে চিন্তা করি, ইন্ডিয়া কিন্তু ওদের থেকে একটু অ্যাগ্রেসিভ। যেমন 5টা খ্রিস্টানের মাঝখানে একটা মুসলমান উল্টাপাল্টা কিছু বলে, 5টা খ্রিস্টান বলবে আচ্ছা বাদ দিয়ে দাও, কিন্তু 5টা হিন্দু কিন্তু এর মধ্যে 2টা হিন্দু কিন্তু লেগে যাবে ওর সাথে। ওই অ্যাগ্রেসিভনেসটা হিন্দু এটার কাহিনী আছে আপনাকে না, এটার কাহিনী হচ্ছে যে ইন্ডিয়া যখন অরিজিনেটই তো হয়েছে ধর্মের ভিত্তিতে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহাত্মা গান্ধী তো ইন্ডিয়াকে ভাঙতে চাইছিল না। যখন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ কিছুতেই আর আপোষ করবে না, তখন মহাত্মা গান্ধী বলছিল যে ভাই তুই ইয়া নিয়ে নে, তুই সরকার নিয়ে নে, তুই নিজেই প্রধানমন্ত্রী হ, তাও দেশকে ধর্মের ভিত্তিতে ভাঙিস না। হিন্দুরা এরকম টলারেটই ছিল, কিন্তু সমস্যা হয়েছে কোথায়, যে মুসলিমরা যখন এরকম অ্যাগ্রেসিভ হয়েছে, তখন হিন্দুদেরও টলারেট হইতে হবে, সরি হিন্দুদেরও অ্যাগ্রেসিভ হইতে হবে। কারণ মুসলিমরা সবসময় হিন্দুদের নিয়ে কটাক্ষ করে, তাদের কিন্তু হিন্দুরা তো ভাইয়া, যেমন আমি ছোট থেকে বাংলাদেশে ছোট থেকে বড় হওয়ার পর আসলে ইন্টারনেট না আসার আগ পর্যন্ত, আমি তো ইন্টারনেট আগের যুগে দেখছি, ইন্টারনেটের পরে দেখতেছি, এর আগ পর্যন্ত আসলে ধরনের এই ভয়াবহতা কখনোই আমরা জানতে পারি নাই। আমরা তো সুন্দর থাকতাম, যাইতাম, কোথাও কোনো মায়ের হয়েছে, কোথাও সিস্টেমেটিক রেসিজম হতে, এগুলো কিন্তু আমরা কেউ বলতে পারতাম না। যেমন আপনি একটা পেজ করছেন, বা আসিফ মহিউদ্দিন ভাই, ওনারা অনেকদিন ধরে আপনারা স্প্রেড করতেছেন, এগুলা কি আমরা আসলেই আগে জানতে পারতাম? আমরা তো জানতে পারতাম না, কিন্তু এখন মনে হয় জানতে পারতেছি, সময় আসতেছে। এই জন্য ইন্ডিয়ানরা, আমার মনে হয় ইন্ডিয়ান মানুষজনের মেন্টালিটি ইসলামের প্রতি যে আগে যে ওদের মনোভাবটা ছিল, এটা মনে হয় টোটালি 360 ডিগ্রি ঘুরে গেছে। না, এটা জাস্ট বিকজ অফ ইউ গাইস এন্ড ইন্টারনেট।
না, এটা তো হইতোই। আপনার মুসলিমদের দেখেন না, মুসলিমরা তো পৃথিবীর কোনো জায়গাতে শান্তি রাখে না, এবং তারা কেন রাখে না এটাও তো জানতে হবে। এবং এখন কিছু করার নাই। এখন তারা যদি কোরআন ছাড়ে, যে আমি যদি বলি যে কোরআনের যদি ধরেন 170-80টার মতো আয়াত যদি ফেলে দেওয়া যায়, তাহলে আর কোরআনের 20 দাঁত থাকে না। তো তারা কোরআনটা সংশোধন করে নিক, তারা তো সেগুলা করবে না। তো আমাদের কাজ করতে হবে। এখন যদি ধরেন আপনার যে একটা বন্ধু আছে, সে ধরেন খুব শান্তিপ্রিয় বন্ধু, কিন্তু তার ছেলে যে জঙ্গি জিহাদি হবে না এর কোনো গ্যারান্টি নাই। তো সে যে তার ছেলে যে কবে পেটের সাথে বোম বেঁধে নিয়ে ট্রেনের মধ্যে ফুটে যাবে না, এটা তো বলতে পারি না। তো আমাদের কাজ তো আমাদের করতেই হবে। তো যদি মুসলিমদের ট্যাকেল দেওয়ার জন্য হিন্দু র্যাডিক্যালিজমের আগ্রহ আসে, তো সেই দোষও ভাই মুসলিমদেরই। হ্যাঁ, এটা আসলে আমি বলি। আর হিন্দুদের মধ্যেও কট্টরতা আছে। হিন্দুরাও যেমন অবশ্যই দেখতেছি অবশ্যই গরুর গোশত হ্যান ত্যান হাবিজাবি হলে সমানে মব লিঞ্চিং করতেছে। এগুলা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু এগুলা তাদের বই আছে কিনা এগুলো আগে দেখে করতে হবে। কিন্তু আমরা আসলে মূলত টেক্সট নিয়ে কথা বলি, কোন মুসলিম কি করতেছে তার সাথে ধরেন ইসলামের বইয়ে যেসব নোংরা নোংরা কথা বলা আছে সেগুলো বলি। আমরা আসলে মুসলিমদের নিয়ে সেভাবে আলোচনা করি না, কোন মুসলিম কোথায় কি করতেছে। মুসলিম ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ইসলাম ধর্ম হিসেবে খারাপ। ঠিক আছে স্নোডেন ভাই, তো আজকে আপনাকে আমি বিদায় জানাচ্ছি। হ্যাঁ স্নোডেন ভাই। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।